টাটা দেন। আমি নই কবি, তবু তোমরা আমায় ডেকেছো কবি, তাই তোমাদের মাঝে আমি কিভাবে খালি হাতে আসি, তাই নিয়ে এসেছি কিছু বাস্তব কথা, তোমরা করিও না হই হাল্লা। তিস্তা নদীর পাড়ের যুবকরা বানিয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বাইশ খেলা নৌকা। কিছু লোকের মান অভিমানে শেরে বাংলা নৌকায় ভালো বাইসেল হয় না। এবার জেগে উঠেছে গদাই পাঞ্জর ভাঙ্গার সব যুবকরা। তিস্তা নদীতে ভাসবে আবার আনসার আলীর শেরে বাংলা নৌকা। গদাই পাঞ্জর ভাঙ্গার যুবকরা আর ঘুমিয়ে থাকিস না, এসেছে পরাজয় গ্লানি মোছার সময়। শক্ত হাতে ধরবি বইটা, কেঁপে উঠবে প্রতিপক্ষ নৌকা। যুবকদের মনে নেই ভয়, ওরা ছিনিয়ে আনবে জয়। কোথায় গেলি গদাই পাঞ্জর ভাঙ্গার দামাল কামাল ছেলেরা, তোরা আয় ছুটে আয়। বাইসেল হয়ে উঠব মোরা শেরে বাংলা নৌকায়। পরাজয়ের গ্লানিকে মুছে জয়কে মোরা আনিবই ছিনিয়ে। ফুটবে গ্রামের মুখে মানুষের মুখে হাসি, দর্শকরা হবে খুশি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ লিটন মিয়া, পিতা মোহাম্মদ দুদু মিয়া, গ্রাম নিসপাড়া, থানা কাউনিয়া। আমি নৈবিত্তবান এক গরিব বাবার সন্তান। কাউনিয়া রাজেন্দ্র বাজারে আছে ছোট্ট একটি কাঁচামালের দোকান। অবসর সময়ে গরিব অসহায় মানুষের হাসি কান্না সুখ দুঃখ নিয়ে ভাবাই আমার কাম। ইউটিউবার ব্যবহারকারী শ্রোতা ভাই বোন বন্ধুদেরকে জানাই ঈদের শুভেচ্ছা ও সালাম। ইউটিউবার ব্যবহারকারীরা সব সময় ভালো আছেন, ভালো থাকবেন, এ আমার কামনা। আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন। অবশ্যই এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে ভালো মন্দ জানাবেন, বেশি বেশি শেয়ার করবেন এবং ভিডিওগুলোতে লাইক দিবেন। সবাইকে ধন্যবাদ। মোবাইল ফোনে দেখছে সারা আমার পকেটে টাকা, বলতে বলি টাকা আনতে তাড়াতাড়ি বাড়া।